রাত ঠিক একটা। আমি তখনও বুঝতে পারিনি ওই রাতটা আমার জীবনে কি করতে চলেছে। আজও চোখ বন্ধ করলে ওই রাতটা ফিরে আসে। আমি আমাদের গ্রামে গেছিলাম অনেক দিন পর। আমার কাকা মারা গিয়েছিল, তাই যেতে হয়েছিল। কিন্তু ওই গ্রামে দিনের বেলায় সব ঠিকই ছিল, কিন্তু গ্রামের লোকজন একটা কথা বারবার বলছিল, রাতে বাইরে বেরোবেন না, বিশেষ করে বাঁশ বাগানের দিকটা এড়িয়ে চলবেন। আমি সব হেসে উড়িয়ে দিলাম। আমি ভাবলাম, এখনো আবার এরা ভূতের ভয় মানে। কিন্তু ওই রাতে আমি ভুল প্রমাণিত হয়। রাতে খাওয়া দাওয়া সেরে আমি ঘুমাতে যাচ্ছিলাম, হঠাৎ আমার ফোনে নেটওয়ার্ক চলে গেল। আমি একটু বাইরে বেরোলাম সিগন্যাল খুঁজতে। চারিদিকে এমন অন্ধকার, শুধু দূরে কুয়াশা ঢাকা রাস্তা আর বাঁশবাগান। আমি একটু এগোতেই হঠাৎ শুনলাম কেউ যেন বাঁশে ধাক্কা দিচ্ছে। আমি থেমে গেলাম, নিজেকে বললাম, হাওয়া হাওয়া লাগছে মনে হচ্ছে, ওই জন্য আওয়াজ আসছে। কিন্তু শব্দটা থামলো না, বরং কাছে আসতে লাগলো। আমি দ্রুত হাঁটা শুরু করলাম। ঠিক তখনই কেউ আমার নাম ধরে ডাকলো, সুমন। আমার বুকটা কেঁপে উঠল। আমি পেছনে তাকালাম, কেউ নেই। আমি এবার সত্যি ভয় পেয়ে গেলাম। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছিল না। আমি যতই দৌড়াচ্ছিলাম তত মনে হচ্ছিল আমি একই জায়গায় ঘুরে আসছি। তারপর হঠাৎ আমি বুঝলাম আমি বাঁশ বাগানের ভেতরে ঢুকে গেছি, কিন্তু আমি তো এখনো আসিনি। চারিদিকে শুধু বাঁশ, ওপর দিকে হাওয়া গেলে কাঁপছে, আর সেই শব্দ। আমি মোবাইলে টর্চ চালালাম, আর যেটা দেখলাম, একটা বাঁশে একটা লাল কাপড় বাঁধা। আমি ভাবলাম কারো চিহ্ন হয়তো, কিন্তু যখন আমি একটু কাছে গেলাম দেখলাম ওটা কাপড় না, ওটা রক্তে ভেজা কাপড়। আমি পিছিয়ে এলাম, ঠিক তখনই আমার সামনে কেউ দাঁড়িয়ে গেল। একটা বাচ্চা ছেলে, তার মুখটা নিচু। আমি বললাম, তুই কে রে? সে ধীরে ধীরে মাথা তুলল, আর আমি শ্বাস নিতে ভুলে গেলাম। ওর চোখ নেই, পুরো ফাঁকা। সে বলল, তুমি কেন এসেছো এখানে? আমি কিছু বলতে পারলাম না। সে আবার বলল, এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু এবার আমি একা ছিলাম না। আমার পেছনে আরো অনেক পায়ের শব্দ। আমি পেছনে তাকাতে ভয় পাচ্ছিলাম, কিন্তু এক সময় তাকালাম, আর যেটা দেখলাম, অনেকগুলো মানুষ। কিন্তু তারা মানুষ না। কারোর মুখ নেই, কারোর শরীর আধা, কারোর চোখ পুড়ে গেছে, আর সবাই আমার দিকে তাকিয়ে। আমি চিৎকার করতে করতে দৌড়াচ্ছিলাম। হঠাৎ সব কিছু থেমে গেল। আমি আবার সেই রাস্তার সামনে দাঁড়িয়ে, যেখান থেকে শুরু করেছিলাম। কিন্তু এবার আমি একা না, আমার পাশে একজন দাঁড়িয়ে। সে ধীরে ধীরে বলল, তুই তো বেরিয়ে গেছো ভাবছো? আমি তাকালাম। ওই একই মহিলা যাকে শ্মশানের কাছে দেখেছিলাম ছোটবেলায়। সে হাসলো, এটা শুধু শুরু। তারপর সব অন্ধকার। পরের দিন সকালে আমি নিজের ঘরে জেগে উঠি। সবাই বলল আমি নাকি সারা রাত ঘুমিয়েছি, কোথাও যাইনি। কিন্তু আমার পা দুটো কাদা দিয়ে ভর্তি ছিল, আর আমার হাতে বাঁধা ছিল ওই লাল কাপড়টা। আজও প্রতি রাতে আমি একই শব্দ শুনি, আর মাঝে মাঝে কেউ ফিস ফিস করে বলে, আবার আয়।